চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। গরিব হকার ও বস্তিবাসীদের উচ্ছেদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করল সিপিআইএমের মুর্শিদাবাদ থানা কমিটি। লালবাগের গোপালবাগ সিংহি হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশে বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল লালবাগ শহর পরিক্রমা করে। মিছিলে গরিব মানুষের অধিকার রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান তোলা হয়। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ, প্রাক্তন মুর্শিদাবাদ লোকসভা সাংসদ বদরুদ্দোজা খান সহ দলের পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক ও অন্যান্য নেতৃত্ব। ভান্ডারের নামে এটা হতে পারে, তার অ্যাকাউন্ট নাম্বার, তার নাম, ঠিকানা, যাবতীয় যা তথ্য নিতে হয়। কিন্তু 13 পাতা মাত্র যদি ধরা যায় 4, 3 এবং 4 নম্বর ওয়ার্ড বাদে এবং 13 নম্বর ওয়ার্ড বাদে। অভিনন্দন। একটা বিশেষ পরিস্থিতিতে আপনারা এখানে সমবেত হয়েছেন এবং এলাকার একটা সরকার, নতুন একটা সরকার এসেছে, তাকে সময় না দিয়ে এরা শুরু করে দিল। আমরা কদিন আগে পশ্চিমবাংলায় এসে ঝাড়গ্রামে একটা ঝালমুড়ির দোকান করে ঝালমুড়ি বিক্রি করতে হচ্ছে। তার কাছ থেকে আবার মোদি ঝালমুড়ি খাচ্ছে 10 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে। ভোটের আগে এসে এমন ঝালমুড়ি খেলো, ভোটের জেতার পরে গোটা পশ্চিমবাংলা থেকে সমস্ত ঝালমুড়ির দোকান ভেঙে দিচ্ছে। বলছে কেউ আর রাস্তায় বসে ঝালমুড়ি বিক্রি করতে পারবে না। যার কেনার আছে KFC থেকে পিৎজা বার্গার কিনে খাও 200 টাকা দিয়ে, রাস্তা থেকে কেউ 10 টাকা ঝালমুড়ি কিনে খেতে পারবে না। এমন রাজ্য তৈরি করেছে, এমন সিস্টেম তৈরি করেছে। এগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানবো? আজকে বেআইনি কনস্ট্রাকশন, বেআইনি সরকারি জমিতে বেআইনি সম্পত্তি। আজকে এই মুর্শিদাবাদে একরের পর একর এরকম জমি রয়েছে, যেখানে সরকারি জমি, পিডব্লিউডির জমি, কোন রেলের জমি, কোন অন্য কোনো সরকারি দপ্তরের জমি। সেই জমি দখল করে তৃণমূলের নেতারা তারা বড় বড় হাউজিং কমপ্লেক্স বানিয়ে বিক্রি করেছে, কোটি কোটি টাকার ফ্ল্যাট বিক্রি করেছে, বড় বড় হাউজিং কমপ্লেক্স বানিয়ে। এরকম জমি রয়েছে গোটা মুর্শিদাবাদ জুড়ে, গোটা বাংলা জুড়ে, যেখানে তৃণমূলের নেতাদের রিসোর্ট চলছে, হোটেল চলছে, পেট্রোল পাম্প চলছে, বিয়ার বার চলছে। আপনারা জানেন, আপনাদের জানা আছে, এই লালবাগের আশপাশের অঞ্চলে, জিয়াগঞ্জে, আজিমগঞ্জে সরকারি জমির ওপর তৃণমূলের নেতাদের হোটেল, তৃণমূলের নেতাদের বিয়ার বার, তৃণমূলের নেতাদের বড় বড় ব্যাংকোয়েট হল ভাড়া দিয়ে ইনকাম হচ্ছে। সেইগুলোকে ভাঙা হচ্ছে না, সেইখানে বুলডোজার যাচ্ছে না। মমতা ব্যানার্জির ভাইপোকে, তার বাড়ি বেআইনি, অভিষেকের বাড়ি শান্তিনিকেতন, তার বাড়িতে গিয়ে কর্পোরেশন নোটিশ দিয়ে এসছে। নোটিশ দেওয়া মানে কি? ওই নোটিশ দিয়ে সে এবার আদালত যাবে, আদালত স্টে অর্ডার দিয়ে দেবে। যদি আদালত স্টে অর্ডার না দেয় হাইকোর্টে যাবে, হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্টে যাবে। টাকার অভাব নেই, উকিলের অভাব নেই। মানে ভাইপোকে সময় দিচ্ছে যে তোমাকে নোটিশ দিয়ে এলাম, এবার তুমি ভালো করে আদালত ছোটো, স্টে অর্ডার নিয়ে আসো। আর গরিব মানুষ একটা 1 কামরা 1.5 কামরার ফ্ল্যাটে কোন রকম ভাবে মাথা বুঝে আছে, সেখানে বলা নেই কোয়া নেই, মাঝ রাত্রিবেলা সেই বাড়িতে ঘিরে ফেলে, মাঝ রাত্রিরে বাড়ি থেকে, সেখানে গিয়ে বাড়ি থেকে ছোট ছোট বাচ্চাগুলোকে পর্যন্ত বার করে রাস্তায় নামিয়ে বুলডোজার চালিয়ে বাড়ি ভেঙে দিয়ে বলছে তোমার একটা ইল্লিগাল বাড়ি ছিল, ভেঙে দিয়ে চলে গেলাম। কোনো সময় দেওয়া নেই, সুযোগ দেওয়া নেই। যারা উল্লাস করছেন এইগুলোকে দেখে, তাদেরকেও আমরা জিজ্ঞেস করছি। আমরা চেয়েছিলাম তৃণমূল ভোটে হারুক, তৃণমূল ভোটে হেরেছে, কিন্তু আমরা তৃণমূলকে কেন হারাতে চেয়েছিলাম? তৃণমূল নেতাগুলোর চোখের জল দেখবো বলে, নাকি সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের চোখের জল দেখবো বলে? তৃণমূলের নেতাগুলোর চোরাই সম্পত্তি বাজেয়াপ্ত হোক সেটা দেখবো বলে, নাকি সাধারণ খেটে খাওয়া মানুষের বাড়ি, তার দোকান ভেঙে চলে দেওয়া হোক সেটা দেখবো বলে? যে কথা আমরা বারবার করে বলে এসেছিল না, ভোটের আগে দেওয়াল লিখেছিল, ভোট কি জন্ম যখন হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে। গোটা বাংলা জুড়ে মনে আছে আপনাদের, এই মুর্শিদাবাদ লালবাগে হিন্দু এলাকায় দেওয়াল লিখত, জন্ম যদি হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে। গোটা বাংলা জুড়ে, দার্জিলিং থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত যত হকারের দোকান ভাঙছে, যত মানুষের, এই যে মুর্শিদাবাদ স্টেশন থেকে যাদের দোকানগুলো ভাঙা হয়েছে, বলুন তাদের মধ্যে কজন হিন্দু ছিলেন, কজন মুসলমান ছিলেন? আমি সংখ্যা জানতে চাই না, কিন্তু আপনারা আমার থেকে ভালো করে জানেন সেখানে হিন্দু বেশি ছিল না মুসলমান বেশি ছিল। ভোটের আগে তাদের কাছে গৌরী ঘোষ গিয়ে বলেছিল তুমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দুদের পার্টি করি, বিজেপি, আমাকে ভোট দাও। ভোটের আগে গিয়ে বলেছিল। জন্ম যখন হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে করে ভোট দিয়েছিল। জেতার পরে ওই পদ্ম ফুল থেকে কেউটে সাপ বেরিয়ে ওই হিন্দু মানুষের বুকে ছবল মারলো যে ভোট দেওয়া হয়ে গেছে, আমি ভোটে জিতে গেছি,
এবার তুমি হিন্দু না তুমি মুসলমান সেটা বড় কথা নয়, বড় কথা তুমি গরিব না বড় লোক। যদি বড় লোক হিন্দু হো আদানি আম্বানির মতো, তাহলে আমি তোমার সেবা করবো। আর তুমি যদি গরিব হিন্দু হো, আমি লাঠি মেরে তোমার দোকান ভাঙবো, লাঠি মেরে তোমার বাড়ি ভাঙবো, ভেঙে সেখানে বড় লোকের ঘর তুলবো। আমরা বারবার করে বলেছিলাম যতদিন কমিউনিস্ট পার্টি আছে এই কথা বলে যাবো। এদের যত হিন্দু দেখেন সব ভোটের আগে, ভোট নেওয়ার বেলা হিন্দু, তারপরে লুট করার সময় ওরা হিন্দু মুসলমান দেখবে না। তখন ও খালি জানে স্টেশনের জমি কেএফসি কে ভাড়া দিচ্ছি, ম্যাকডোনাল্ডস কে ভাড়া দিচ্ছি, পেপসি কোম্পানিকে, কোকাকোলা কোম্পানিকে ভাড়া দিচ্ছি, আদানি আম্বানি দোকান করবে, তারা আমার পার্টিকে ডোনেশন দেবে। যদি একটা কেএফসি কে ম্যাকডোনাল্ডস কে ওখানে দোকান করতে হয়, সে ওখানে দোকান করবে, বিজেপিকে লাখ লাখ টাকা ডোনেশন দেবে। আর তারপরে তার দোকানের বাইরে যদি 10 টাকা 20 টাকার খাবার পাওয়া যায়, তাহলে সেই 10 টাকা 20 টাকার খাবার না কিনে তার দোকান থেকে কে খাবার কিনবে? তাই যদি আমাকে এখন কেএফসির থেকে, ম্যাকডোনাল্ডসের থেকে, আদানির থেকে, আম্বানির থেকে টাকা দিয়ে স্টেশনের জমিটাকে দিতে হয়, তাহলে তার হয়ে আমাকে এই ব্যবস্থাও করতে হবে যেন সেই স্টেশনে কোনো গরিব হকার না থাকে, যেন সেই পাড়ায় কোনো গরিব হকারের স্টল না থাকে, দোকান না থাকে। সে যা আমায় টাকা দিয়েছে, আমি তাকে সরকারি জমি দিয়েছি দোকান করার জন্য, এবার তার কাস্টমারের ব্যবস্থা আমাকে করে দিতে হবে, যাতে মানুষ বাধ্য হয় সেই দোকান থেকে কেনাকাটা করতে, এয়ার কন্ডিশন বড় বড় দোকান থেকে কেনাকাটা করতে। তাই আপনাদের সবার কাছে বলছি, এই লড়াই যেন শুধুমাত্র হকারের মানুষের লড়াই হয়ে না থাকে। যিনি বিক্রি করছেন তার লড়াই তো বটেই, যারা কেনাকাটা করছেন, এই দোকানগুলো উঠে গেলে সাধারণ ক্রেতাদের সর্বনাশ হয়ে যাবে। সেই সমস্ত মানুষকে বলছি, এই লড়াই আমাদের পাশে দাঁড়ান। আজকে বাংলাটা কথা আছে, ভাত দেওয়ার মুরদ নেই কিল মারার গোসাই। যারা আজকে হকারি করছেন, কেউ চুরি করছেন না, ডাকাতি করছেন না, স্মাগলিং করছেন না, খুন করছেন না, তারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে খাচ্ছেন। সেই পরিশ্রমের টাকা দিয়ে নিজের ছেলে মেয়েকে মানুষ করছেন, ছেলে মেয়েকে স্কুলে পড়াচ্ছেন। একজন হকার ভাই, একজন হকার বোন, তিনিও স্বপ্ন দেখেন যে আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে যেন হকারি করতে না হয়। আমি হকারি করছি দিন থেকে রাত পর্যন্ত, কিন্তু আমার ছেলেটা, আমার মেয়েটা যেন স্কুলে পড়াশোনা করে আজকে নিজের পায়ে দাঁড়াতে পারে, আগামী দিন যেন তার জীবনটা ভালো হয়। একটা সরকার, একটা রাষ্ট্র, বলুন তার কাজ কি? এই বাবার, এই মায়ের স্বপ্নের পাশে গিয়ে দাঁড়ানো, সেই বাবার মায়ের যাতে স্বপ্ন সত্যি হয়, তার ছেলেটা, তার মেয়েটা যেন ভালো করে মানুষ হয়, সেইটাকে দেখা? নাকি একজন হকার যিনি পরিশ্রম করে উপার্জন করে নিজের সন্তানকে মানুষ করছেন, সেই হকারের পেটে খালি লাথি মারা নয়, যাতে তার সন্তানের জীবনটাও শেষ হয়ে যায়। আজকে বাপ মা হকারি করতো, তার দোকান ভেঙে দিলাম, ছেলে মেয়ে যেন আজকে স্কুল ভুলে গিয়ে যেন কয়লা খনিতে মজুর হয়ে যায়, যেন বাবুর বাড়িতে কাজ করতে যায়, যেন অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে মাটি কাটার কাজ করতে চলে যায়। এই করবে আমাদের সরকার? সরকার জানে না আমি আজকে যার উপার্জন কাটছি, কালকে তাকে আর একটা বিকল্প উপার্জন দেওয়ার আমার ক্ষমতা নেই? পারবেন? আজকে যে মানুষগুলোর পেটে ভাত খেয়ে নিচ্ছেন, তাদেরকে কালকে চাকরি দিতে, তাদেরকে কালকে আর একটা উপার্জনের ব্যবস্থা করে দিতে পারবেন? পারবেন না। তো আপনি জানেন না? শুভেন্দু অধিকারী আপনি জানেন না? দিলীপ ঘোষ আপনারা জানেন না? আজকে একটা হকারের দোকান ভাঙছেন মানে খালি সেই হকারের দোকানটাকে ভাঙছেন না, তার ছেলে, তার মেয়ে যে আজকে স্কুলে পড়াশোনা করছে, সেই বাচ্চাটাকে বলে দিচ্ছে।